সময় কত তাড়াতাড়ি বয়ে যায় বলো তো। সেই দিনকে ছোট্ট একটা পট আমাকে বুলবুল এনে দিয়েছিল, আজকে দেখো গাছটাতে কত ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে তাই না। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। আমরাও খুব ভালো আছি। তো আজ হলো আমার বান্ধবী নূপুরের আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতের জন্য ওদেরকে দুপুরবেলার লাঞ্চে আমরা ইনভাইট করেছি, আজকে তাড়াতাড়ি চলে আসবে। তো অনেক দিন পরে বাড়ি এসেছি, আর বাড়ি এসে দেখছি গাছপালাগুলো কত বড় হয়ে গেছে। আর যেহেতু এখন শীতকাল, গাছগুলো দেখো কত সুন্দরভাবে গ্রো করেছে। এই অপরাজিতা গাছটা কিন্তু মা লাগিয়েছিল, কি সুন্দর হয়েছে বলো তো। আমি 3টে ড্র্যাগন ফ্রুট গাছ কিনে এনেছিলাম, ওই 3টে ড্র্যাগন ফ্রুটের গাছও খুব সুন্দর করে মা পটিং করে দিয়েছে। আর যেদিনকে আমি গেছিলাম আমাদের বিশ্বাস বাড়ি, তো সেই দিনকে আমি কিছু লাল শাক গাছ, কি বলো ওগুলোকে, বীজ পুঁতে দিয়ে গেছিলাম, বা পুঁতে বলে বা রুয়ে বলে জানি না কি বলে। তো ওইগুলো করে রেখেছিলাম, আর এরকম হয়েছে লাল শাকগুলো। একবার আমরা খেয়েছি, আর এখনও দেখো এতগুলো লাল শাক আছে, একটা ধনেপাতা হয়েছে, আর বাদবাকি সব লাল শাক। তো চলো, ওরা দুপুরবেলা তো চলে আসবে, আর মা সকালবেলা থেকে কিন্তু আয়োজন করে যাচ্ছে। মা সকাল সকাল রান্না স্টার্ট করে দিয়েছে। আমি এসে দেখি যে মার অনেকগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছি, একটু মাছ ভেজে দিচ্ছি। তো আমাদের মেনুতে আজকে অনেক কিছু আছে, তো তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী মেনুতে আছে। মা দেখো রান্না করেছে বাঁধাকপির ঘন্ট, আর এখানে রয়েছে হলো চিংড়ি মাছের মালাইকারি। বাঁধাকপি যেহেতু মাছের মাথা দিয়ে করা হয়েছে, তাই জন্য আমার ভাইয়ের জন্য আলাদা করে আবার মা করেছিল। আর এখানে বুলবুল খাচ্ছে, আর ওরা চলে এসছে। আমি দেখো এরকমভাবে সুন্দর করে প্লেট করে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। সো এই যে হলো আজকে আমাদের গেস্ট নূপুর আর সুমিত, আমাদের ব্রাইড টু বি আর গ্রুম টু বি। ওদেরকে আমি খাবার পরিবেশন করছি, আর মা আমার সাথে সাথে হেল্প করে দিচ্ছে। সেদিনকে না একটু ঠান্ডাও পড়েছিল, আমি সেরকমভাবে আয়োজন করতে পারিনি, যেহেতু বললাম আমি ওই বাড়িতে ছিলাম। মা সব কিছু আয়োজন করেছে, আমি একটু মায়ের সাথে সাথে হেল্প করে দিয়েছি মাত্র। আমাদের আজকের আইবুড়ো ভাতের মেনু ছিল হলো 5 প্রকারের ভাজা, একটা প্লেন রাইস, ভেজ ডাল, বাঁধাকপি দিয়ে মাছের মাথা, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, আর চিকেন। যেহেতু আমাদের সুমিত মাটন খায় না, বা বিরিয়ানি ফ্রাইড রাইস খায় না, ওই জন্য ওইগুলো করিনি, একটু বাঙালিয়ানার মতেরই করার চেষ্টা করেছি। আর সব রান্না তো মাই করেছে, তোমাদেরকে আগেই বললাম। আমার ইপুটিপু চলে এসেছি, ইপুটিপুকে খেতে দিয়ে দিচ্ছি। আর ওরা এত লজ্জা পাচ্ছে, কি করবে বেচারারা বুঝতে পারছে না, খেতে এত লজ্জা পাচ্ছে। সুমিত তো মনে হয় পেট ভরে ভাতই খায়নি। আর এখানে দেখো আমি একটু খেয়ে নিচ্ছি, কারণ আমারও খিদে পেয়ে গেছে। সব কিছু প্রায় ধরাই ছিল, কিছুই খাইনি। আর আমি ওপরে গেলাম, ওপরে গিয়ে আমাদের ওয়েডিং অ্যালবাম দেখাচ্ছি। সেরকমভাবে নূপুরকেও দেখানো হয়নি, এতবার আসেও তবুও সেরকমভাবে ওকে দেখানো হয়নি। আজকে সুমিত আর নূপুর এসছে, ওদেরকে আমি ওয়েডিং অ্যালবামটা দেখাচ্ছিলাম, যে আমাদের প্রি ওয়েডিং থেকে শুরু করে সব আর কি রিসেপশন পর্যন্ত সব পিকচারগুলো দেখাচ্ছিলাম। বিয়েবাড়ির নেমন্তন্নর ক্ষেত্রে কিন্তু আমরা ঝোলের লাউ অম্বলের কদু, মানে হলো এবার বিয়েবাড়ির নেমন্তন্ন মেয়ের বাড়ি থেকেও পেয়েছি, মেয়ের বাড়ির কার্ডটা তো দেখিয়ে দিলাম, আবার ছেলের বাড়ি থেকেও কিন্তু আমরা দেখো একটা বিয়ের কার্ড পেয়েছি। তো বিয়ে বউ ভাত দুটোতেই খুব মজা করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর এরকমভাবে সাথে থাকবে।